দিনটা ছিল 11 ডিসেম্বর। তো সেদিন ছিল পিউর বার্থডে। তো আমরাও বিকালে বেরিয়ে পড়েছিলাম একটা ছোটখাটো সেলিব্রেশনের জন্য। তো ফার্স্টেই আমরা চলে গেছিলাম মি অমরে। তো এখানে গেছিলাম একটা কেক নেওয়ার জন্য। একটা কেক অলরেডি নেওয়া আছে। তো এখান থেকে আরেকটা কেক। আর পুরো দিন এই বার্থডে সেলিব্রেশন করা নিয়ে যে প্ল্যান এত চেঞ্জ করা হয় যে পুরো খিচুড়ি বানানোর পর শেষমেশ বিকালে আমরা এসেছি ফ্লেভার্স অফ রানাঘাটে। তো এখানে এসেও আমাদের একটা ব্যাঙ্গার হয়ে গেল। ব্যাঙ্গারটা কি হয়েছে সেটা তো বলবো, কিন্তু ফ্লেভার্স অফ রানাঘাটে যারা যারা এসছো কাদের এই ট্যাক্সিটাতে উঠতে ইচ্ছা করে প্লিজ কমেন্ট করো। তো এখানে পিউ নিজের আসল আফতারে চলে এসেছিল। আর কি হয়েছিল, যেখানে কেক কাট করা হয় সেখানে পুরোটা বুকড ছিল আর অনেক টাইম লাগতো, আর আমাদের কাছে অত টাইমও ছিল না। তো তারপরে আমরা কাছাকাছি বিরিয়ানি প্লাজায় ছিল, তো এখানেই চলে এসেছিলাম। তোমরা হয়তো আগে আমার ভিডিও দেখে থাকলে জানবে যে আমি বিরিয়ানি প্লাজায় প্রচুর আসি, কারণ এখানকার বিরিয়ানি সত্যিই আমার খুব ভালো লাগে। আর বিরিয়ানি কি এমনকি প্রত্যেকটা খাবারই ভালো। আর এখানে ও কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, আর পূজা এখানে হা করে দাঁড়িয়ে আছে ওর কেকের পাশে, তো ওকেই খাইয়েছে। আর ও নিজেই নিজেকে স্পেশাল ফিল করেছে, ও তো জানে না যে ও হা করেছিল বলে ওকে খাইয়ে দিয়েছে। যাই হোক, দিদি আমাদের অনেক দিলুলুলু বাল্টে থাকার প্রত্যেকবারের মতো আমার মুখের মধ্যে এক গাদা কেক ঠুসে দিয়েছে। আর বিরিয়ানি প্লাজা থেকে পিউকে একটু প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, হয়তো সেটা আমি দেখতে পারিনি। তো ওর জন্য ওই মকটেলটা নিয়ে আমি নিজেই খাওয়া স্টার্ট করে দিলাম। কেমন খেতে সেটা দেখছিলাম। আর এখানে দিদি নিজেই পুরো কেকটা কিন্তু ওই খেয়েছে, আমরা একটুও খাইনি কেকটা, মানে টেস্ট অব্দি করিনি। তারপরে দিদি পুরোটা ভক্ষণ করেছে। তারপরে আমরা খাবার অর্ডার দিয়ে বসে আছি, আর এখানে আমার বসে থাকতে ভালো লাগছিল না, খাবারের গন্ধ শুকে এতই খিদে পেয়ে গেছিল যে ওখানে মকটেলের ওপর একটা লেবু ছিল, তো ওই লেবুটা নিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো ওখানের লোকজন আমাদের কষ্ট দেখতে না পেরে তাড়াতাড়ি, আমাদের বলি কেন, আমার কষ্ট দেখতে না পেরে তাড়াতাড়ি খাবারটা সার্ভ করে দিল। আর এখানে সামনে ফ্রিতে এন্টারটেন করছিল পূজা, কারণ পূজা ঝগড়া করছিল, এখনো না স্বীকার করবে কিন্তু এটাই সত্যি। আর আমিও শান্তিতে খাচ্ছিলাম। তারপরে এটা আমাদের সেকেন্ড স্টার্টার চলেছিল, তো এটা ছিল ক্রিস্পি চিকেন। আর এখানে পিউ গরু চড়াচ্ছিল। পিউ সত্যি অনেক মেহনতি একটা মেয়ে। তো এখানে একটা গরু দেখে ও নিজেকে সামলাতে পারলো না, তো এখানে গরু চড়ানো শুরু করে দিয়েছিল। তো আমাদের গরুটা শুধু খাই খাই করে, সে যাই হোক। আর এখানে দেখো ওর মেহনতের কোনো শেষ নেই, এখানেও প্লেট মোছাও শুরু করে দিয়েছে। এখানে আসলে দিদি যেই জিনিসটা খাই সেই জিনিসটা অ্যাভেলেবেল ছিল না বলে দিদি জল দিয়ে কাজ চালাচ্ছিল। যাই হোক, দিদি যে আমাদের জন্য এতটা স্যাক্রিফাইস করলো এটাই অনেক। আর এখানে আমাদের মেন কোর্স চলে আসলো, আর পূজা একটা বড় হা করে খাওয়াও শুরু করে দিল। মুরগি আসেনি তো কি হয়েছে, মুরগির বিহাফে আমাদের প্রীতি আছে, তো প্রীতি রাতের ডিনারটা নিয়ে যাচ্ছিল পিয়ালির জন্য। তো আমি স্টেশনে এসে একটা কোকা কোলা নিয়ে নিলাম। সত্যি ঠান্ডার মধ্যে ঠান্ডা খাওয়ার মজাটাই আলাদা। সত্যিই অনেক ভালো লাগছিল। আর এরা তো চা খাচ্ছিল, এত কিছু খাওয়ার পরে চা খায় কি করে। তো চলো আজকের জন্য এটুকু, কেমন লাগলো জানিও।